চমৎকার একটা ঘটনা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুদ বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কয়দিন? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওই আনসারী সাহাবী বলে, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, এ আমার সৌভাগ্য, আমার মেহমান হয়ে আপনি থাকবেন, আসেন আমার ঘরে থাকেন, এই ঘরে আমি থাকি, আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম, থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন, কখন এই আনসারী সাহাবী কি করে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3টা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই, হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি, সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তোবা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আওবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই
ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে? বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাইরে মাফ করে দেব। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমাদের, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? 3টা গেল, আর কয়টা? 2 মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? 1 নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله سبحان الله। 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না? যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে। ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ, অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তারা পাপের জন্য অনুতপ্ত হয়। কারণ সবাই পাপী, কথা কন। পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে কারে? আল্লাহ। অনুতপ্ত